না, আমরা এই মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। আপনারা যদি মানে ক্রোনোলজিটা দেখেন তাহলে দেখবেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট আগেই স্পেসিফাই করে দিয়েছিল যে এসএসকেএম হাসপাতালে মেডিকেল বোর্ড, সেই বোর্ডের সামনে উপস্থিত হতে হবে। বোর্ড যদি মনে করে তার বিদেশে যাওয়ার প্রয়োজন আছে তাহলে হাইকোর্ট সেটা বিবেচনা করবেন। কলকাতা মানে ওনার বাড়ি থেকে এসএসকেএম এর দূরত্ব খুবই সামান্য, তো সেই দূরত্বে না গিয়ে উনি চলে গিয়েছিলেন 1545 কিলোমিটার দূরে সুপ্রিম কোর্টে। তো মহামান্য সুপ্রিম কোর্ট তারা ব্যাপারটা হাইকোর্টকে 7 দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেন। আজকে হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্ট তারা বলেছেন যে না, এটা বাইরে যাওয়ার যে আবেদন রয়েছে সেই আবেদন খারিজ করা হয়েছে। এবং যেটা দেখছিলাম আর কি, যেটা শোনাও যাচ্ছে যে মানে ওনার আইনজীবী আর কি, যদি কথোপকথনটা দেখি আর কি, মানে যেটা উনি বলেছেন আমি যেখানে চিকিৎসা করাই সেখানেই যেতে চাই আর কি। তো আমি নিশ্চিত, মানে এ ঘরের কারুর তো প্রশ্নই নেই, আপনি সারা রাজ্যেও মানে খুঁজে পাওয়া খুব দুষ্কর যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের মেরিল্যান্ডে জন হপকিন্স হাসপাতালে কে চোখ দেখাতে যান আর কি। আমাদের কলকাতা উপকণ্ঠে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে একাধিক অত্যন্ত অত্যাধুনিক চোখের হাসপাতাল হয়েছে। নেত্রালয়ম বলে একটা হাসপাতাল রয়েছে, আধুনিক মানে অসম্ভব আধুনিক প্রযুক্তি সহ সেই হাসপাতাল অপারেট করছে, প্রাইভেট হসপিটাল। বা আমাদের দেশে ধরুন এলভি প্রসাদ রয়েছে হায়দ্রাবাদে, চোখের চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ আই হসপিটাল। এখন এই যে মানে আমি কোথাও যাব না, মানে অদ্ভুত একটা, মানে আমি যে এটা দেখছিলাম মানে কোর্টের যে প্রসিডিংস রয়েছে সেই প্রসিডিংসে আছে, আমি প্রসিডিংসটাই দেখছিলাম, কোর্ট প্রসিডিংসে পেলাম। এবং ওনার আইনজীবী বলছেন যে না, মানে এসএসকেএম এ যাব না, যেখানে আমি দেখাই সেখানেই হচ্ছে যাব। তো মানে ওই আছে না, যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না, তো অনেকটা সেরকম ব্যাপার। এবারে আমি মানে আহ, এটা দেখছিলাম যে মহামান্য আদালত বলছেন যে এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। উত্তর হচ্ছে আমি আগে যেখানে চিকিৎসা করিয়েছি সেখানেই যেতে চাই, এসএসকেএম হাসপাতালে আমি যাব না। মানে আদালতেরও ঊর্ধ্বে আসলে, মানে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, মানে আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথাও কিছু নয়, আমি যাব না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ এখন যেটা আহ, মানে এসএসকে মানে যেটা আহ, মহামান্য বিচারপতি বলেছেন যে এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় আপনি সেখানেও যেতে পারেন। এবং বলছেন, এটা মহামান্য বিচারপতির অবজারভেশন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। আসলে সমস্যা হচ্ছে উনি তো সবকিছুর ঊর্ধ্বে, মানে জনতার সেবক। আমি লিপস অ্যান্ড বাউন্স এর ডিটেল আমার খুব একটা জানা নেই, পার্লামেন্টের এমপিরা কত মাইনে পান সেটা আমি জানি। তো পার্লামেন্টের এমপিদের মাইনেতেও জন হপকিন্সে মেরিল্যান্ডে বাল্টিমোরে ওই রকম চিকিৎসা করানো কঠিন। এবং যেটা হাইকোর্টের বক্তব্য যে আহ, যে 16টি বিভিন্ন মামলা রয়েছে সেই নোটিশ ইত্যাদি এগুলো উঠে এসেছে, তখন একথা উনি বলেছেন আমি আদালতের সমস্ত নির্দেশ, মানে আইনজীবী বলেছেন আমি আদালতের সমস্ত নির্দেশ মেনে চলেছি। মহামান্য বিচারপতি বলছেন যে আপনার বিরুদ্ধে কণ্ঠস্বর মামলায় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ আছে। এবং মোস্ট ইন্টারেস্টিং, আমি গোটাটাই দেখছি যে আপনারা এখানে যে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাচ্ছেন, মানে যে প্রেসক্রিপশন জমা হয়েছে সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই কেন? দিস ইজ আ ভেরি ভ্যালিড পয়েন্ট। এই যে ফর্জারিতে উনি বা ওই যে সেট আপ আর কি, ওনাকে একা বলে তো লাভ নেই, মানে যে অভয়ারণ্যে উনি অবাধ বিচরণ করেছেন সেই অভয়ারণ্যের যে নেক্সাস, এখন এইটাও প্রেসক্রিপশনটাও জাল কিনা কে হচ্ছে গ্যারেন্টি করবে? একটা প্রেসক্রিপশনে এ কখনো হয়
যিনি চিকিৎসক বা যারা চিকিৎসক তাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে না, এবং মহামান্য আদালত একেবারে কারেক্টলি সেটা পয়েন্ট আউট করেছেন যে রেজিস্ট্রেশনটা পর্যন্ত নেই। তো স্বাভাবিকভাবে, এবং মহামান্য আদালত বলেছেন, মহামান্য বিচারপতি বলেছেন এক্ষুনি বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতি, এগুলো এসছে কথা। তো আমাদের কথা হচ্ছে, ধরুন আমি যে কথাটা বললাম, আমার একটা চোখে প্রবলেম আছে, অনেকেরই চোখের সমস্যা রয়েছে। আমি কলকাতায় 2-1 জায়গা দেখাবার পর ডাক্তাররা বলেন যে এখন সব থেকে আধুনিক সেট আপ হচ্ছে নেত্রালয়মে, আপনি সেখানে দেখান। এবং আমি সেখানে নিয়মিত দেখাতে যাই, সত্যিই আধুনিক সেট আপ। এখন আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে যাইনি, মানে এমনিই যাইনি, তো স্বাভাবিকভাবে বাল্টিমোর, মেরিল্যান্ড, সেখানে জন হপকিন্স হাসপাতাল, এগুলোতে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে অনেকেই এলভি প্রসাদে যান, তাদের থেকে শুনি সেখানে চোখের উন্নত চিকিৎসা হয়। পয়েন্ট হচ্ছে যে আমি শুধু জন হপকিন্সেই যাব, ঘুরে ফিরে আর কোথাও যাব না। এসএসকেএমেও যাব না, বাইপাসের ধারে একাধিক উন্নত হাসপাতাল যাব না, এলভি প্রসাদে যাব না, শঙ্কর নেত্রালয়ে যাব না, সেই যেতে হবে ঘুরে ফিরে জন হপকিন্সেই। তার কারণ হচ্ছে আমাদের আশঙ্কা যে উনি একবার যদি কোনোভাবে এই অছিলায় বেরোতে পারেন, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, লাল পাসপোর্টের ইমিউনিটি সহ উনি আর এমুখো হবেন না। স্বাভাবিকভাবে এই রায় স্বস্তিদায়ক রায়, কারণ উনি যদি কোনোভাবে চলে যেতে পারেন, যদি আর না ফেরেন, যা হয়েছে এবং যা প্রতিদিন নতুন করে আনার্ট হচ্ছে, এগুলোর ক্ষেত্রে ওনার উপস্থিতিটা খুবই জরুরি। এবং এর আগেরও অভিজ্ঞতা হচ্ছে, বিজয় মালিয়ার মতো এমপিকে আমরা জানি, তৎকালীন এমপি, ওই লাল পাসপোর্টের সাহায্যে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি, এবং এই ডিপ্লোম্যাটিক ইমিউনিটি কিন্তু আমি আগেও বলেছি, যে দেশের সঙ্গে ধরুন আমাদের দেশের প্রত্যর্পণ চুক্তি নেই, এরকম কোনো জায়গায় যদি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি পান, বা এরকম অনেক দেশ আছে টাকা ইনভেস্ট করলে সঙ্গে সঙ্গে সিটিজেনশিপ হয়ে যায়, সেফ হাভেন যাকে বলে, সেই সেফ হাভেনে যদি চলে যাওয়ার সুযোগ পান সেখানে, তাহলে গোটা ডিজাইনটার মধ্যে দেখুন একটা দুটো করে মহামান্য আদালত বলছেন। নর্মালি তো, আর মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দাবি করতেন যে 15 বছরে এসএসকেএম এর সাংঘাতিক উন্নতি হয়েছে। তো এসএসকেএম আমাদের রাজ্যের বেস্ট চিকিৎসকরা সেখানে, তাদের গঠিত বোর্ড, তারা দেখবেন। এই যে যেতে না চাওয়া, এটার পেছনে একটা কারণ আছে। কারণ দেখুন, প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই। সই জালেও যিনি পারদর্শী, যিনি বিধানসভার স্পিকারকে চিঠি দিচ্ছেন জাল সই সহ, তিনি কোথায় কোথায় আর কি ফর্জারি করেছেন, এগুলো কম্পিটেন্ট অথরিটিরাই বলতে পারবেন। কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার, মানে যে অ্যারোগেন্স, দম্ভ, মহামান্য আদালত বলছে যে আপনি এসএসকেএম এ যান, বলছেন না। মহামান্য আদালত বলছে যে চিকিৎসাটা তো জরুরি, কোথায় করছেন সেটা জরুরি নয়, বলছে না, ওই জন হপকিন্সেই যেতে হবে। জন হপকিন্স ছাড়া জনগণের সেবক, আম আদমি, সাধারণ, মানে জনগণের নেতা, সেই জনগণের নেতা আমি জানি না, তো আমি একটা সার্ভে করলে বোঝা যাবে যে জন হপকিন্সে পশ্চিমবঙ্গের কতজন মানুষ চোখের চিকিৎসা করাতে যান, পশ্চিমবঙ্গের জনসংখ্যায় তার পার্সেন্টেজ কত। মানে আমি নিশ্চিত এই ঘরে যারা আছি, এই বিধানসভায় যারা আছি, এখান থেকে বেরিয়ে রেডিয়াস যত বাড়তে থাকবে, আপনারা সংবাদ মাধ্যমের দায়িত্বশীল কর্মী জিজ্ঞাসা করতে থাকুন যে চোখের জন্য জন হপকিন্সে কে গেছেন। খুঁজে পাওয়া দুষ্কর। গোটা রাজ্যের সমগ্র পপুলেশন তার নিরিখেও কোনো পার্সেন্টেজ দাঁড়াবে না, কিন্তু উনি জন হপকিন্সেই যেতে চান। এখন সেটাও চার্টার্ড ফ্লাইটে যাবেন কিনা আমি জানি না, মানে যদি যাওয়ার সুযোগ পেতে, নয়তো এমনিও বিদেশেও চার্টার্ড ফ্লাইটে যান। তো কিন্তু মানে আজকের যে রায়, সেই রায় স্বস্তিদায়ক, সেই রায়কে আমরা ওয়েলকাম করছি। এই রায়টা জরুরি ছিল, কারণ আমাদের আশঙ্কা হচ্ছে যে উনি এই কোনোভাবে চিকিৎসা করার নামে যদি চলে যেতে পারতেন, তাহলে উনি আর ফিরতেন না। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি ব্যবহার করে উনি যাতে না ফিরতে হয় তার বন্দোবস্ত করতেন। আর এটাও গুরুত্বপূর্ণ, এটাও তদন্ত করে দেখা দরকার, মানে এটাও খুব ইম্পর্টেন্ট যে জন হপকিন্সের মতো হাসপাতাল, সেই হাসপাতালের প্রেসক্রিপশনে যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে ডাক্তারের, তো সেটাও কোথায় ক্যামাক স্ট্রিটে বসে ফর্জারি হয়েছে কিনা সেটাও দেখা দরকার, কারণ উনি এই ধরনের ব্যাপারে অসম্ভব পারদর্শী আর কি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।